জিডিপির ৫% বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তনের ডাক দিয়েছে বিএনপি। বর্তমানে যেখানে শিক্ষা বাজেট জিডিপির মাত্র ২% আশেপাশে ঘুরপাক খাচ্ছে, সেখানে ৫% বরাদ্দ দেওয়ার এই সিদ্ধান্ত প্রমাণ করে যে বিএনপি মেধাকেই আগামী বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ মনে করে। এই সিদ্ধান্তের ফলে দেশের ভঙ্গুর শিক্ষা কাঠামো পুরোপুরি বদলে যাবে। স্কুল কলেজের অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে শিক্ষকদের মানসম্মত বেতন এবং আধুনিক গবেষণাগার তৈরি করা সম্ভব হবে, যা বিশ্বমানের শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে। বিএনপির এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শিক্ষার মান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনে প্রচুর অর্থ বিনিয়োগ করা হবে, যাতে মেধাবীরা দেশের মাটিতে বিশ্বজয়ী হওয়ার সুযোগ পায়। বরাদ্দকৃত অর্থ শুধু ভৌত অবকাঠামো নির্মাণে নয়, বরং শিক্ষার গুণগত মান উন্নয়নে, বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতার উপর জোর দেওয়া হবে। শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রযুক্তি ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সামগ্রীর উন্নয়নে জোর দেওয়া হবে। গত কয়েক যুগের মধ্যে ২০১৬-১৭ অর্থ বছরে শিক্ষা খাতের বরাদ্দ ছিল জিডিপির প্রায় ২.৪৯%, যা সবচেয়ে বেশি। সেখান থেকে ৫% বরাদ্দ হবে ঐতিহাসিক। এর ফলে কারিগরি ও আইটি শিক্ষার ব্যাপক প্রসার ঘটবে, যা সরাসরি বেকারত্ব কমাতে সাহায্য করবে। এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য দূর হবে এবং দরিদ্র পরিবারের সন্তানরাও আর গুণগত শিক্ষা থেকে বঞ্চিত হবে না। বিএনপির এই দৃঢ় অঙ্গীকার আগামীর স্মার্ট, আধুনিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ার সাহসী পদক্ষেপ।